নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে স্বপ্নপূরণ হয়েছে 22 লাখ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের। আগের বেতন সুপারিশ অনুযায়ী সরকারি কর্মচারীদের প্রায় 100 থেকে 140% বেতন বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এখন নতুন করে শঙ্কা তৈরি হয়েছে বাড়তি বেতন সরকারি কর্মচারীরা কবে পাবেন তা নিয়ে। গত 11 জুন প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নবম পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এখন দ্রুত বাস্তবায়নের আশায় দিন গুনছেন সরকারি কর্মচারীরা। নতুন অর্থ বছর শুরু হয় 1 জুলাই থেকে। সেই হিসেব মতে সরকারি কর্মচারীদের বাড়তি বেতন কার্যকর হওয়ার কথা জুলাই থেকেই, যা তারা পাবেন আগস্ট মাসে। তবে জানা গেছে প্রজ্ঞাপন জারি, বিধি সংশোধন এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কিছুটা সময় লাগতে পারে। সেই কারণে জুলাই থেকে কার্যকর হলেও অক্টোবর মাসে বর্ধিত বেতন ব্যাংক হিসেবে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে জুলাই মাস থেকেই হিসেব করে বাড়তি বেতন পাবেন কর্মচারী এবং পেনশনভোগীরা। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ মোট 89,836 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন এবং গ্র্যাচুইটি সহ এই বরাদ্দ দাঁড়িয়েছে 1,25,515 কোটি টাকায়। এর মধ্যে কর্মকর্তাদের বেতনের জন্য 14,004 কোটি টাকা, কর্মচারীদের বেতনের জন্য 30,706 কোটি টাকা এবং বিভিন্ন ভাতা বাবদ 45,126 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে জনপ্রশাসন খাতে মোট বরাদ্দ বাড়িয়ে 1,41,434 কোটি টাকা করা হয়েছে, যা সংশোধিত বাজেটের তুলনায় প্রায় 55,000 কোটি টাকা বেশি। এছাড়াও 2025 সালে সরকার একটি বিশেষ ভাতা দিয়েছিল সরকারি কর্মচারীদের। এর আওতায় 10ম থেকে 20তম গ্রেডের কর্মচারীরা মূল বেতনের 15% এবং প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা 10% হারে বিশেষ সুবিধা পেয়ে থাকেন। নতুন পে স্কেল কার্যকর হলে এই সুবিধা আলাদাভাবে আর দেওয়া হবে না, বরং তা নতুন মূল বেতনের সাথে সমন্বয় করা হবে। ফলে 10ম থেকে 20তম গ্রেডের চাকরিজীবীদের প্রকৃত বেতন বৃদ্ধি হবে 35% এবং প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে কার্যকর বৃদ্ধি হবে প্রায় 40%। নবম পে স্কেল ঘোষণায় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। বেতন বৃদ্ধি হলে তাদের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া কিছুটা সহজ হবে। যদিও বর্ধিত বেতন হাতে পেতে কয়েক মাস অপেক্ষা করতেও হতে পারে, তবে কার্যকর হওয়ার তারিখ থেকেই সব পাওনা একসঙ্গেই পাওয়া যাবে। এখন সবার প্রত্যাশা সরকার দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে নবম পে স্কেল বাস্তবায়ন করবে। রিশাম সাহাব, দেশ টিভি।